5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। দুবাইয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমদের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য বিশেষ জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে, সেটা আমাদের দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে আওয়ামী লীগ, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। স্যার এনসিপির যে হামলাগুলি হচ্ছে, এনসিপির সমাবেশে স্যার এগুলি প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে, স্যার এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন কিনা? তদন্তের পরে জানাবো। কথা বলেন দুবাইয়ের কারাগার থেকে সদ্য ছাড়া পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গেও। চাই না, আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।